হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন কি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সার্কুলার প্রকাশ করা হয়েছে। সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 18 জুলাই 2024 তারিখে প্রকাশ করা হয়েছিল। সার্কুলারটিতে মোট 20 জন লোককে নিয়োগ দেওয়ার কথা ছিল। সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিন্তু আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে সার্কুলারটিতে কিছু সংশোধনী হয়েছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে সেই সংশোধনীগুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলারটির সংশোধনী নিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি কিসের? চলুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চাকরির সংশোধনী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসন অধিশাখা সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল 18 জুলাই 2024 তারিখে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এর নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে জনবলের নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদনের আহ্বান করছেন তারা। এখানে পদ থাকবে একটি সহকারী বিশেষজ্ঞ, গ্রেড থাকবে নবম, বেতন হবে 22,000 টাকা হতে 53,060 টাকা পর্যন্ত। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী হবে ও প্রার্থী অন্যান্য বাধাদি সুবিধা পাবেন। এ পদটিতে পদের সংখ্যা থাকবে 15টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো প্রথম শ্রেণীর বা সমমানের সিজিপিএতে ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। অনন্য দ্বিতীয় শ্রেণীর ব্যাচেলর অব এডুকেশন বিএ ডিগ্রি থাকতে হবে। সার্কুলারটিতে আবেদন করতে প্রার্থীর বয়স 1/7/2024 তারিখ হতে অনন্য 30 বছরের মধ্যে হতে হবে। তো বন্ধুরা, এই ছিল তাদের পদ। এবং এর আগে আরেকটি নিয়োগ হয়েছিল, সেটিতে পদ ছিল 5টি। তাহলে টোটাল মিলে সার্কুলারটিতে আবেদন করার কথা ছিল 20 জনকে। তো বন্ধুরা, এখন আপনাদের সাথে কথা বলবো তাদের সংশোধনী নিয়ে। তো আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসন অধিশাখা সংশোধনটি প্রকাশ করা হয়েছে 14 আগস্ট 2024 তারিখে। সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক 18 জুলাই 2024 তারিখ এর স্বাক্ষরমূলক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আওতাধীন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এর সহকারী বিশেষজ্ঞ নবম গ্রেড, বিশেষজ্ঞ ষষ্ঠ গ্রেড এবং প্রোগ্রামার ষষ্ঠ গ্রেড পদে সরকারি নিয়োগের লক্ষ্যে অনলাইনের মাধ্যমে গ্রহণের সময়সীমা ছিল 21/7/2024 তারিখ সকাল 10টা হইতে। সার্কুলারটি আবেদনের শেষ তারিখ ছিল 19/8/2024 তারিখ পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদন গ্রহণের সময়সীমার মধ্যে বিভিন্ন সময় ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ায় আবেদন গ্রহণের শেষ সময় 27/8/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। মানে আপনার সার্কুলারটির শুরুর তারিখ ছিল 21/7/2024 তারিখ সকাল 10টা হতে, শেষ তারিখ ছিল 19/8/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। কিন্তু আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন সময় ইন্টারনেটের বিঘ্নতার কারণে সেটি সময় বাড়িয়ে 27/8/2024 তারিখ পর্যন্ত করা হয়েছে। তো নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে এবং তাদের যে শর্তাবলীগুলো ছিল সেটি তারা উল্লেখ করেছেন যে অপরিবর্তিত থাকবে। তো এরপর আমরা দেখে নিব তাদের শর্তাবলী সম্পর্কে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অনুসরণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে। যদি পরবর্তীতে সংশোধন হয় সেটা অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে
অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতি পত্র ছাড়পত্র দাখিল করতে হবে। ১/৭/২০২৪ তারিখে প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির ৫ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যার ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীগণকে কোনো টিএডিএ প্রদান করা হবে না। প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র এক সেট সত্যায়িত ফটোকপির সকল মূল কপি প্রদর্শন করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্র, পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি, রঙিন ছবি, জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদপত্র। আবেদনকারী যদি মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা হয়ে থাকেন তাহলে অনুচ্ছেদ ৩-এর উল্লেখিত সত্যায়িত সনদপত্র। আবেদনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র। আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত প্রতিবন্ধ সনদপত্র। এতিম প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রি এতিমখানা শিশু সনদ কর্তৃক প্রদত্ত সনদপত্র। তো এই ছিল তাদের শর্তাবলী। এরপর আবেদন সংক্রান্ত কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করি। আগ্রহী প্রার্থী ওয়েবসাইট প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী। আবেদন সময়সীমা। অনলাইনে আবেদন পূরণ করা ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ২১/৭/২০২৪ তারিখ সকাল ১০টা হইতে আপনার শেষ তারিখ যেটি ছিল সেটি হলো ১৯/৮/২০২৪ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু আমাদের দেশের কথা বিবেচনা করে এবং ইন্টারনেট স্লোর কারণ সেটি বাড়িয়ে আপনার করা হয়েছে ২৭/৮/২০২৪ তারিখ পর্যন্ত। বন্ধুরা, তাদের যেটুকু পরিবর্তন হয়েছে তারা সেটুকু উল্লেখ করেছেন, আর এগুলো পরিবর্তিত হবে না, তাই সেটি তারা উল্লেখ করেছেন। তো বন্ধুরা, এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেত সময় পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।